বাচ্চাকে বুকের দুধ পান করাইলে কি ওযু ভঙ্গ হবে? ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? টয়লেটে অ্যাটাচ বাথরুমে ওযু করলে নামাজ হবে কিনা? নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কিনা? ফারিয়া ইসলাম চাইতে জানতেছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা? কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন, সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। এমনি শরীফ জানতেছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কিনা? তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে রাতের বেলা, কোনো অসুবিধা নেই। মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস যারা প্রমাণ আছে। ইশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে, হয়ে যাবে নামাজ, গোসল। শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে। আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকেই অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। ইমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে ওযু করলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, ওযুও হয়ে যাবে। তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কমোডের পাশাপাশি ওযুর বেসিন থাকে, বাইরেতে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকবেন। আর যদি বাহিরে ওযু করতে পারেন তাহলে সবচাইতে ভালো। আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কিনা, আর কুকুর কি নাপাক? কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা? কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহারাদারের জন্য আপনার গেটে আপনার পাহারাদারের জন্য আপনি রাগ করলেন, এটা করতে পারেন, কিন্তু এর বাইরে বাসা বাইরের ভেতরে কুকুর রাখা নিষেধ। মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? তাহাজ্জুদের নামাজ রাতে এশার পর থেকে মূলত শুরু হয়, তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম। হাসান মুন্না জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়। ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। ফজলুল হক জানতে চেয়েছেন নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না? সিজদারত অবস্থায় দোয়া করা যাবে, শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাউ মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়। ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবী শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন। মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাজ্জাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন। এবং আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহ আল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ লানত বর্ষণ হয়। আল্লাহ লানত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়া, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করাইলে কি ওযু ভঙ্গ হবে? না, ওযু ভঙ্গ হবে না। ওযু ভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই।